বিজনেস কার্ড দেখতেছিলাম। আচ্ছা, ডিজাইনটা করা হয়ে গেছে ওইটা না? হ্যাঁ স্যার, করতেছি প্রায় হাফিজ শেষের দিকে। হাফিজের মনে হয় করা হয়ে গেছে। কে যেন মেসেজ করলো দেখলাম গ্রুপে। একটু আস্তে আস্তেই করতেছি স্যার, মাথা ব্যথা তো। ও, স্যার সবাই রাইখা চলে গেছে। হাফিজের কাছ থেকে তো আজকে আবৃত্তি শোনার কথা ছিল, কিন্তু উনি তো জি স্যার। বলছি, আপনার কাছ থেকে তো আজকে কবিতা আবৃত্তি শুনতে চাইছিলাম। আজকে আচ্ছা তো আপনি... আচ্ছা, সমস্যা নেই স্যার, আমি চেষ্টা করতেছি স্যার। ও আচ্ছা, তাহলে শোনান, শুরু করেন। স্যার এখন শোনাবো? হ্যাঁ, এখন। দাঁড়ান স্যার, আমি এটা বের করে নিই। আমি ততক্ষণ ডিজাইনটা খুঁজতে থাকি। স্যার, জি। স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, কবিতাটার নাম হচ্ছে প্রকৃতির বর্বরতা। মা হলো হাতির সেরা, মাই কবিতা মালঞ্চ, সেধা বাবা আধার বড়, মুখের এক বন্ধ। মা যে ত্যাগী, মাই সুখের পাহাড়, সেধা বাবা তুচ্ছ বটে, নাই পশু পোষাক। মাই জাত, মাই রাত, মাই যোজনা, সেথা বাবা কালো মেঘ, বৃষ্টি যেথায় না। মাই আলো, মাই সুখের প্রাণ, বাবা সেটা শুকনো কাঠ, যে সুখ দিতে নয়। মাই আঁচল, মাই গাজল, মাই সুখের বেড়া, মাই ধৈর্য, মাই সব, মাই আসল টাকা। বাবা সেথায় নিষ্ঠুর বড়, পাথর হৃদয় খানা। তাই তো আজ চারদিকে মায়ের গুণগান, সেথা বাবা ক্ষুদ্র বটে, পায় না ন্যায্য দান। তব বলি হে মানব সত্তা, বলো একটু ভাবি, মা যদি কাজ হয়, বাবা সেথা কি? হা হা হা, তুমি বড় অজ্ঞ বটে, জানো না এই কথা। মা যদি কাজ হয়, বাবা তার তব যে বাবা যায় চলে, ভালোবাসা মায়ার সব ভুলে। আরে বোকা, দেখ আঁখি মেলে, ঘুরি চারিদিকে। এ কি, এ কি, এ কি দেখালে এ চোখে? মাও যে গেল চলে, 2 বছরের নিষ্পাপ প্রাণ ফেলে। তুমি কেন, কেন হে এমন মানব সত্তা, মূল্যহীন এক সুখের লোভে সবার মাঝে নিরবতা। উৎসর্গ সেই সকল শিশুর প্রতি যারা পরম প্রিয়া নামক প্রকৃতির বর্বরতা হারিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসাকে। শেষ? আরো শুনতে ইচ্ছা করতেছিলাম। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছিল যে মানে শুনতেই থাকি। জাস্ট ফিনিশিংটা ভাই সেই হয়েছে, ফিনিশিংটা অস্থির, ফিনিশিংটা ভালো হয়েছে। হ্যাঁ, আমার কাছে তো মনে হচ্ছিল যে আরো কিছুক্ষণ সুন্দর হয়েছে ভাই যান। কন্টিনিউ হলে ভালো লাগতো। জি স্যার, ক্যারি অন। আরো আছে হুম। ক্যারি অন। স্যার আরো না, ভালো ছিল, অনেক আজকে সুন্দর। কি শুনবেন স্যার আরো, নাকি অন্যদিন? হ্যাঁ, আজকেই শোনান। হুম, বের করতেছেন হাফিজ? হ্যালো স্যার। হ্যাঁ। জি স্যার, বলেন স্যার। বলছি, বের করছেন কবিতা?
স্যার, এই তো স্যার। স্যার, জি স্যার। হুম, স্যার, হ্যাঁ, আরেকটা পাইছি স্যার। হ্যাঁ, শুরু করো। হ্যালো স্যার, শুনতেছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, শুনছি। স্যার, বলবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার, এটা হচ্ছে, লেখাটা হচ্ছে, কবিতার নাম হচ্ছে সংস্কার। প্রাসাদ প্রাচুর্য, চাকচিক্য সাজ, অর্থ এটেল, চোখে সানগ্লাস, হার হর হামেশা এমন সাজে ঘুরে বেড়ায় মোরা বুক ফুলে, তব তাতে নেই ক্ষোভের রেশ, কিন্তু হায় তখন কাঁপে বুক, যখন মানিকখানা বেকার অভাবে কেড়ে নেয় অন্ন সুখ। হাসপাতালে ফকির লালু 7 দিন জ্বরে না খেয়ে কাঁপে, সেথা মধ্যে নেই ভাবনা, মেম সাহেবের হাত কেটেছে, দে দে তাড়াতাড়ি ব্যান্ডেজ খানা। বেকারত্ব নিয়ে সুজা ভবঘুরে, কিন্তু বিদ্যাহীন সেথা বসে আছে প্রহরী গরম করে। পার্কে বসে হারালো দেহের খেয়াল, হাসপাতালে এক পিণ্ড মাংস দেখে ফিরিল ধ্যান। হচ্ছে খুন হচ্ছে গুম, ন্যায়ের হাহাকার, ইহার মাঝেই কারো হচ্ছে পরিবার। ধর্ম নিয়ে শোনাচ্ছে সবাই শুদ্ধ সমাচার, আবার কেউ ধর্মের নামে বানাচ্ছে আচার। এমনই হাজার বিদ্রোহী সুরে কেঁপে উঠছে কণ্ঠ, চলেছে কলম ঝড় বেগে, তাতে যে থামেনি হিংস্রতার থাবা। যুগে যুগে তারা হয়েছে আরো দিশাহারা। নীতি আর রাজনীতি সবাই বলে চলো পাল্টাই, বেলা শেষে দেখা যায় সমাজ হয়ে গেছে সেটাই। তাই নয়, তাই নয়। হ্যালো স্যার। হ্যাঁ, সরি আসলে ওই শেষ হয়ে গেছিল আর কি। মানে সময় শেষ হয়ে গেছিল। জি স্যার। ও, স্যার, শেষ একটু হয়েছে স্যার, আর বলবো হ্যাঁ, নাকি স্যার শেষ? হ্যাঁ, 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 শিওর, শিওর। তাহলে কি স্যার আবার বলবো? আহ, বলেন ওই মাঝখান থেকে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনই হাজার বিদ্রোহী সুরে কেঁপেছে কণ্ঠ, চলেছে কলম ঝড় বেগে, তাতে যে থামেনি হিংস্রতার ধাপ্পা। যুগে যুগে তাহারা হয়েছে আর দিশেহারা। নীতি আর রাজনীতি সবাই বলে চল পাল্টাই, বেলা শেষে দেখা যায় সমাজ হয়ে গেছে সেটাই। তাই নহে কলম, নহে নীতির গুলি, নহে ক্ষমতার অহংকার, সব ভুলে চলো মোরা নিজেরাই করি শেষ। সংস্কার। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। এটা কি আপনার নিজেরই লেখা? জি স্যার। বাহ, ফ্যান্টাস্টিক। সবাই তালি দেন ওনার জন্য। মাইক গুলা মনে হয় মিউট রেখে তালি দিচ্ছেন নাকি? শোনা যাচ্ছে না শব্দ। হ্যাঁ, হাফিজ তালি দিছে সবাই বুঝছেন, কিন্তু হচ্ছে ওই মাইকটা মিউট ছিল মনে হয় সবার। আওয়াজ শোনা যায়নি। অনেক সুন্দর আপনার কবিতাগুলো, অনেক বাস্তব কেন্দ্রিক এবং খুব ভালো লাগছে। আর আরেকদিন শোনাবো আরেকটা কবিতা, সমাজের। হুম, আপনার কবিতা মাঝে মধ্যে আমাকে দিয়ে, আমি ফেসবুকে পোস্ট করবো না।
কি ব্যাকগ্রাউন্ড! কি মিউট ভাই। অরিজিনাল ডিজাইনটা এরকম সুন্দর রেশিও অনুযায়ী আগে আপনাকে এভাবে রাখতে হবে, তাছাড়া ডিজাইন যদি নেনই উল্টাপাল্টা করে, মানে বসানি উল্টাপাল্টা করে, তাহলে ট্রেস করলেও তো এরকমই হবে। আচ্ছা, এখন ফার্স্টে যেটা করতে হবে দেখেন, আমরা এখানে ফার্স্টে কোন জিনিসটুকু করতে পারি। ফার্স্টে আমরা এখান থেকে এই যে এই পার্টটুকু করতে পারি। স্যার আপনি যে আইকনের ওয়েবসাইটে গেছিলেন ওখানে দেখাচ্ছে যে আমার ডাউনলোড লিমিট শেষ হয়ে গেছে। ফ্রি ডাউনলোড লিমিট সাইন আপ করতে বলছে। হ্যাঁ, সাইন আপ করতে হবে। আচ্ছা, এখন দেখেন নিচের এই সেম কালারটা আমি অ্যাপ্লাই করবো, তো তাহলে এই জন্য আমি আই টপ আপ দিয়ে সেম কালারটা নিয়ে নিলাম। এখন আমি এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করে দিব। বাস, এখন এটুকুর কাজ শেষ। আমি এটুকু আই অফ রাখবো। এখন আবার আমি এই দিক থেকে এই শেপের কাজগুলো করব। সরি, এটা পাথ সিলেক্ট হয়ে আছে, এখান থেকে শেপ সিলেক্ট করে নিতে হবে। ওকে, এখন এই শেপের কালারটা দেখেন হবে এরকম রেড কালার। আমি আগে এরকম রেড কালারটা পিক করে রাখছি, দেন এখন এভাবে কালারটা দিয়ে দিলাম। এখন কাজ শেষ, অফ করে রাখি। এখন আমরা কোন পার্টটুকু করব? এই যে এখানে এই পার্টটুকু করব আমরা। আচ্ছা, এইটার কালারটা হবে ফার্স্ট এই ধরনের কালার, এই ধরনের কালার দিয়ে দিলাম। তারপরে এখানে আবার কি হবে, মাঝখানে একটা ভাঁজ মতো এখানে এরকম তৈরি করতে হবে। তো এটার কালারটা আবার হবে কেমন, এরকম। ওকে, এখন এটা হলো। তারপর এটার আইও অফ রাখবো। এবার করতে হবে আমার এইটুকু। দেখেন কত সহজ একটা কাজ, আপনারা করতেই পারতেছেন না। এখান থেকে কালারটা দিয়ে রাখলাম, দেন এখান থেকে এই যে কালারটা, বাস। এবার এখান থেকে এই পর্যন্ত, দেন আইটা অফ রাখতে হবে। দেন এবার এখানে ক্লিক, দেন এখানে, এখানে, দেন এখানে আর একটা ক্লিক, বাস। আচ্ছা, আগেরটাতে আমরা কোন কালার দিয়েছিলাম? এই কালারটা। এটার ক্ষেত্রে আমরা এই কালারটা দিব।
দেন এটার ক্ষেত্রে এই কালার। তারপর এই শেপের একটু অপাসিটি কমিয়ে দিতে হবে, কমায় রাখছি। এখন এইখান থেকে আবার একটা শেপ হবে। শিফট চেপে চেপে করলে একদম অ্যাকুরেটই হয়। এখান থেকে আমি মাউসের আইকনটা অফ রেখে এখান থেকে আমি ফার্স্টে দিচ্ছি এই ধরনের কালারটা, দেন এখান থেকে এই কালার। ওকে, তো এখন আর এখানে জাস্ট লেখালেখির বিষয়, এখানে একটা লোগো বসাতে হবে। তো আমি লোগো, একটা কাস্টম লোগো এখানে বসিয়ে দিচ্ছি। এখানে একটা লোগো দিয়ে দিচ্ছি, দেন এখানে সিটি টাচ। টেক্সটের সাইজ অনেক বড় রয়েছে, এখান থেকে 10 দিয়ে দেখি। সিটি টাচ। আচ্ছা, এটার সাইজ 14 এরকম দেওয়া, সাইজটা অনেক বড় হয়ে গেছে, সাইজটা একটু ছোট করতে হবে। হ্যাঁ, এই সাইজের সাথে এটা মিলতেছে, অর্থাৎ 12। আচ্ছা, দেন এখানে সিটি কালারটুকু দেওয়া আছে কি আপনার এই কালার, এই কালারটা দিয়ে দিলাম। আর টাচটা হচ্ছে আপনার রেড কালারে দেওয়া আছে। নিচে আছে কি স্লোগান হেয়ার। ইয়োর স্লোগান হেয়ার। স্লোগান হেয়ার, টেক্সটের সাইজটা ছোট দিলাম। আর এখান থেকে রেগুলার। আর এই টেক্সটের সাইজটা আমরা দিয়ে দিব কি হোয়াইট কালার, সরি ব্ল্যাক কালার। এখানে সিটি টাচ টেক্সটটা মনে হচ্ছে রেগুলার রাখছে। তারপর এখানে নামগুলো হচ্ছে কি এখানে জেমস ফ্রাইডে, জেমস পারেইরা। এটা বোল্ড ইউজ করা আছে। জেমস পারেইরা। টেক্সট কালার এটুকু হচ্ছে নীল কালারের মতো দেওয়া আছে। আচ্ছা, তার নিচে ম্যানেজার। ম্যানেজার
এগুলো আমরা পরে ঠিক করে দিব। তারপর এখানে আইকনের শেপ গুলো তৈরি করে দেখেন। 5 দিয়ে দেখি, 5 না, এটা 10 দিতে হবে। 10 না, এটা হবে 15। 20-তে পারফেক্ট আসছে। 20 তে জি স্যার। আমার এখানে মনে হচ্ছে 50 তে ঠিক আছে, 15 এ। তারপর এখানে আবার কি করছে, ওইটাই জাস্ট আপনার ফিল কালারটা নান করে দিয়ে স্ট্রোক কালার দিচ্ছে এখানে আবার। ওয়ান পিটি দিতে হবে। দেন এটা কপি করে নিচে আর একটা, এই জায়গা আর এই জায়গাটাতে মিলতেছে না, ওই যে ইয়ে করে বসানো হয়েছে তো। আচ্ছা, এখন এইগুলোর উপরে জাস্ট আইকন বসাতে হবে। আইকন গুলো তো ডাউনলোড করা ছিল। on, আইকনের কালারটা হবে হোয়াইট। তারপরে এখানে ফোন নাম্বার, ছোট করে নিয়ে আগে, এবার নিয়ে যাই। কালারটাও হোয়াইট। তারপরে এখানে, আচ্ছা, এখানে হচ্ছে আপনার লোকেশনের ইয়েটা দিতে হবে, আর এখানে হবে ওয়েবসাইটের গ্লোবালটা এখানে দিয়ে দিচ্ছি। আগে এটাকে একটু ছোট করে নিই, আরো ছোট করি। আচ্ছা, তারপর এখন এই সাইটগুলোতে এখন কি করতে হবে, আমাকে জাস্ট টেক্সট লিখতে হবে। আচ্ছা, আমি গতকালের যে বিজনেস কার্ডটা ছিল, ব্যাক ফ্রন্ট সাইড, আমি এই কার্ড থেকে টেক্সট গুলো নিয়ে আসবো। আর এতগুলো কার্ড আমার রাখার প্রয়োজন নাই, আমি এগুলা কেটে দিই, যেগুলো দরকার নেই, এগুলো আমার কাজের জন্য কি করতেছে, ডিস্টার্ব করতেছে।
এটারও দরকার নাই, এটারও দরকার নাই, এটারও দরকার নাই। এখন আমি এই সেট থেকে টেক্সট গুলো নিয়ে আসবো। দেন টেক্সটের কালারটা দিতে হবে হোয়াইট। টেক্সট এখানে থাকলো। তারপরে এখান থেকে ওয়েবসাইট অ্যাড্রেস গুলো নিয়ে আসলাম, আর এইগুলোর অ্যালাইনমেন্টটা দিতে হবে এখন রাইট সাইডেরটা। আর এখন স্টেট অ্যাড্রেস, এটার ক্ষেত্রেও অ্যালাইনমেন্টটা রাইট অ্যালাইনমেন্ট হবে। আচ্ছা, দেন কালারটা হোয়াইট। আচ্ছা, এখানে টেক্সট গুলো একটু মোটা মনে হচ্ছে। সাইজ ঠিক আছে, বাট টেক্সটের স্টাইলটা আলাদা আছে। যাই হোক, এখন আমরা যেটা করি যে আইকন গুলো আমরা অন করি। আইকন এবং টেক্সট গুলোকে আমরা একটা গ্রুপের মধ্যে রেখে দেই। আচ্ছা, তারপর জেমস, এটাকে গ্রুপ করে নাম দিয়ে দেই নেম অ্যান্ড ডেজিগনেশন। আচ্ছা, তারপর সিটি এবং হচ্ছে লোগো, এই দুইটাকে গ্রুপ করে নাম দিয়ে দিব লোগো অ্যান্ড কোম্পানি নেম। দেন নিচের এই যে শেপগুলো রয়েছে, শেপগুলোকে সব আমি অন করে দিচ্ছি। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। নাম দিয়ে দিচ্ছি ডিজাইন। দেন ব্লিডটা থাকবে সবার উপরে। আচ্ছা, এখন এটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। এখন এই আইটা অফ করে এই যে এগুলোকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টের সাথে এখন সমান করতে হবে। দেন সবগুলোকে ধরে আমার ডানের দিকে বামের দিকে নিয়ে আসতে হবে, সেফটি মার্কের মধ্যে থাকবে সব। আচ্ছা, আমরা এই শেপটা ডিলিট করে দেই। ডিলিট দিয়ে এইটা যেরকম আছে ওইরকমই নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন এই যে আইকন গুলোর সাইজ আমি আরেকটু ছোট করব। আর এগুলো অ্যালাইনমেন্টের সাহায্যে আমি একটু সমান করে দিব। ঠিক আছে, এটাও ছোট হবে। এই দুটাও সিলেক্ট করে এভাবে সমান করে দিচ্ছি। দেন
এভাবে সমান করে দিচ্ছি। ওকে, এটা অ্যাকুরেট আছে। এখন আমরা এই দুইটাকে একটা করে গ্রুপ করে রাখতে পারি। আমি শেষ করেছি। আচ্ছা, আচ্ছা, এটা তাহলে কি? এটা হচ্ছে হোম, এটা হচ্ছে হোম আইকন। তারপরে এটা এটা হচ্ছে ওয়েব আইকন, এটা হচ্ছে ফোন আইকন। আইকন গুলো তাহলে আর একটা গ্রুপে দিয়ে দিচ্ছি, নাম দিচ্ছি কি আইকন। আর এগুলো গ্রুপে নাম দিচ্ছি কি টেক্সট। আচ্ছা, এখন আমরা যেটা করব, ফোনটা ধরবো এবং হচ্ছে এখান থেকে এইটা, এই দুইটা ধরে এই যে এভাবে আমি করে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে ওয়েবসাইট, এটা ওয়েব আইকন, দেন এই যে, তারপরে হচ্ছে লোকেশন এবং হচ্ছে এখানে হোম। ওকে, যদি আমি একটা যে কোনো সিলেক্ট করতাম তাহলে কিন্তু এই যে মাঝেরটা আবার এলোমেলো হয়ে যায়, তো এই জন্য আমি আলাদা আলাদা আবার গ্রুপ করে নিছি সুবিধা। ঠিক আছে, এখন তাহলে দেখেন এগুলো কারণ আমার অ্যাকুরেট। আমার এই প্রবলেমটাই হয়েছিল হুম কিছুক্ষণ হুম। আগে। আচ্ছা, এখন আইকন গুলো এবং হচ্ছে এখান থেকে এইটা দুইটা ধরে রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, তাহলে একদম এটা সোজাসুজি রয়েছে। সেই সাথে টেক্সটের সাথে যথেষ্ট ডিসটেন্স আছে। ওকে, সো এই তো হয়ে গেছে দেখেন। দেন আমাদের একটা ডাই কাট বাকি আছে। ডাই কাট করার জন্য এখান থেকে জাস্ট ওয়ান পিটি দিয়ে একটা কালার দিচ্ছি, আমরা একটা কালার দেবো যাতে সেটা সহজে বোঝা যায়। রেডিয়াসটা 15 পিক্সেল রয়েছে, রেডিয়াসটা আমরা 25 পিক্সেল দিয়ে দিব। ওকে, ডাই কাট। ব্লিডের কালারটা সেম হয়ে গেছে দেখেন, তো ব্লিডের কালারগুলো আমি চেঞ্জ করে দিব। এই লেয়ারের গ্রুপের ভিতরে ব্লিড গুলো অন রাখতে হয় আর গ্রুপটা অফ করে দিতে হয়। আচ্ছা, এখন দেখেন আমি সবগুলোকে একটা গ্রুপ করি, এখন দেখে অন অফ করি। এই যে এটা ছিল অরিজিনাল, দেন এটা হচ্ছে পরে আমার করা। দেখেন ডিজাইনের ক্ষেত্রে মনে হচ্ছে কোনো চেঞ্জই নেই, একদম মনে হচ্ছে আগেরটাই, জাস্ট টেক্সটের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছেন? তো ডিজাইনটা একদম সেম টু সেম হয়ে গেছে। তার মানে দেখেন ডিজাইনের ক্ষেত্রে আসলে আপনি পার্থক্যই করতে পারতেছেন না এখানে। এখন পার্থক্য বোঝা যায় ডিজাইনের ক্ষেত্রে, দেখেন তো আচ্ছা, জাস্ট এইখানে একটু বোঝা যাচ্ছে, একটু হয়তো 19-20 হয়েছে। তো এইভাবে যে কোনো ডিজাইন কপি করতে হবে। দেখেন একদম সেম টু সেম হয়ে গেছে। এখন নিচেরটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমি যেভাবে সাজাতে হয় আমাদের সেভাবে সাজাবো। ঠিক আছে, হয়ে গেছে, কমপ্লিট আমার কাজটা। এখন আমার যে লেয়ার গুলোর প্রয়োজন নাই সেগুলো আমি উঠাই দিব। ঠিক আছে, কাজটা ডান। এভাবে কাজটা করতে হবে। আচ্ছা, এখন সেম ভাবে আপনি ব্যাক সাইডের ডিজাইনটাও করবেন। তো আগে এটা সেভ করে নিই। ব্যাক সাইডটা করার জন্য আপনাদের নতুন নতুন আসলে ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন নাই। ব্যাক সাইড যখন ডিজাইন করবেন আপনি এগুলো ডিলিট করে দেন। ঠিক আছে, এগুলো ডিলিট করে দেন, দেন জাস্ট
ব্যাক সাইডটা এদেরটা কেমন আছে দেখি। ব্যাক সাইডে এখানে জাস্ট একটা ইমেজ বসায় দিছে, আর ওই সাইডে লোগো দিয়ে দিছে, একটু ঘুরাই দিছে আর কি। আচ্ছা যাই হোক, তো ধরেন ব্যাক সাইডে আমি যেটা করতে চাচ্ছি, শেপটাকে সম্পূর্ণ বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে লোগোটাকে আমি মাঝে নিয়ে আসবো। এটা বোল্ড করে দিলাম। অথবা ব্যাক সাইডে যেটা করে সেটা হচ্ছে লোগোটাকে এভাবে আমি উপরে উঠাই দেই। তাহলে দেখেন অনেক ফাঁকা জায়গা ছিল, তো তাহলে ফাঁকাটা একটু কমতেছে এখন। ধরেন এরকম আমি মিডলে এরকম ভাবে আমি রেখে দিলাম। আচ্ছা, থাকলো এভাবে। তো এটা ধরেন আপনার ব্যাক সাইড হয়ে গেল, আপনি এটাকে সেভ করে দেন। ওকে, তো আমার ফ্রন্ট সাইড হয়ে গেছে, ব্যাক সাইড হয়ে গেছে। দেখেন আমি ওপেন করি এখন। সেভ করলাম কোথায় আগেরটা? ওই ফ্রন্ট সাইড তো আগের ফ্রন্ট সাইড, এই যে এটা। ওই যেন সেভ করলাম, সেভ তো করছি। Shit, নামটা রিনেম করা হয়নি এত। এটা কি ডেস্কটপ? না। আচ্ছা, এক কাজ করি, এটা আমরা ব্যাক সাইড হিসাবে সেভ করে দেই। বিবি লিখে সেভ, বিজনেস কার্ড ব্যাক। আর এখন আমরা ব্যাকে আসি বাস। এটাকে আমরা এফ এফ দিয়ে রাখি। ওকে, এখন ক্লোজ করে দিই সব। এখন আমরা ওপেন করি। বিবি হচ্ছে ব্যাক সাইড, এফ এফ এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ঠিক আছে, ব্যাক সাইডও হলো, ফ্রন্ট সাইডও হলো। এখন আমরা আচ্ছা, আব্দুল্লাহ না কে যেন বলতেছিলেন যে আপনার ওই অপাসিটি দিলে পরে ওই এটা ভালো কাজ করতেছে না, মানে একদম সুন্দর দেখা যাচ্ছে না। আব্দুল্লাহ না আছেন আপনি? আমি করে রেখেছি ও তো আমি তো খুলে নিয়েছি। হ্যাঁ, না মানে ওনার নাকি ফুটতেছে না আর কি, উপরে ওভেন। ক্লিপিং মাস্ক করলাম, করার পরে এটার অপাসিটি কমায় দিতে হবে।
এই যে দেখেন এরকম আপনার হালকা করে কালারটা দিতে হবে। এখানে যদি ব্লু কালার দিতাম, এই যে দেখেন, ঠিক আছে, এই যে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এর যত কালার, যত একটা অপাসিটি দিলে আর একটু ডিপ হবে, যত এইভাবে অপাসিটি দিবেন তত ডিপ হবে, ঠিক আছে, যত দিবেন তত ডিপ হবে। এর চেয়ে আর কত স্বচ্ছ হবে, এরকমই তো হবে। তো এটা ধরেন দিলে আমাদের যে এরকম রেড কালার দিতে হবে, আর ওইখানে যেটা ছিল তখন ওইটা হচ্ছে এরকম ডিপ টাইপের কালার, ঠিক আছে। স্যার উনি মানে উনি তখন বলছিল যে ওই স্যার পিকচারের সাইডে দুইটা শেপ আছিল না স্যার, হুম। ওই শেপ দুইটা মানে একদম লাইট লাইট ছিল, অপাসিটি কমানোর পরে খুব ই করলো, মানে গ্লেজ করলো, সেটা বলছিল। জি স্যার, আমি ওইটা বলতেছিলাম। এটা দেখেন স্যার, যে আপনি অবস্থা কমায় দেওয়ার পরে কেমন হুম। একটা স্যার ঝাপসা কুয়াশার ভাব আছে। অথচ অপাসিটি কমালে তো কুয়াশার ভাবই আসবে। গ্লাসই লাগে। হয়ে গেল। আর এটার উপরে যদি অপাসিটি দেন তাহলে তো ঝাপসা ভাবই আসবে। এই যে এখানে হালকা একটু দেওয়া, হালকা যত হালকা দেওয়া আছে তত আপনার ক্লিয়ার দেওয়া থাকবে, যত কালার ডিপ দিতে থাকবেন তত হচ্ছে আপনার ধীরে ধীরে ঝাপসা হবে। এটাই তো অপাসিটির কাজ। এখান থেকে মুড চেঞ্জ করে করেও দেখতে পারেন। এই যে মাল্টিপ্লাই দেওয়াতে মনে হচ্ছে একটু ক্লিয়ার হলো, তাই না? এখান থেকে হয়তো বা মুড চেঞ্জ করা আছে। এই যে এখন আগের থেকে বেটার না? দেখেন তো, শুনতে পাচ্ছেন? স্যার এখন জি স্যার, শুনতে আগের পাচ্ছি। থেকে ক্লিয়ার হয়েছে না এখন? জি স্যার। নর্মাল রাখলে দেখেন এরকম ওই একটু ঘোলা মতো এরকম আসতেছে, তাহলে মাল্টিপ্লাই করে দেন, এই যে দেখেন এখন ক্লিয়ার হয়ে গেছে, স্যার এই বিষয়টাই। ঠিক আছে। তো ওইখান থেকে মুড চেঞ্জ করে করে দেখতে হবে, এক একটা মুডে দিলে দেখবেন যে আপনার এক এক রকম আসতেছে, তো এইখান থেকে চেঞ্জ করে করে দেখতে হবে। এই যে এটাতেও দেখেন যথেষ্ট ক্লিয়ার। এটা কি সফট লাইট, হার্ড লাইট, এটাও কালার, কালারটা তো একদম ক্লিয়ার লাগছে। এটাতে একদম 100% দিলেও দেখেন ক্লিয়ারই থাকতেছে, তবে এত তো দেওয়া যাবে না এটা কালার। তারপরে আরো কি আছে? কালার ডোজ, এটা কি সফট লাইট, দেন এটা কি স্যাচুরেশন, স্যাচুরেশনটাও ভালো, কালার। আচ্ছা, তো এখান থেকে সবচেয়ে বেটার যেটা মনে হচ্ছে যে আপনার কালার মাল্টিপ্লাই, ঠিক আছে, এখান থেকে মাল্টিপ্লাইটাই বেটার। মাল্টিপ্লাই দিয়ে আপনার অপাসিটিটা এরকম 20% বা আপনি 30% দিয়ে দেন। এই যে নর্মালি চেয়ে, তাহলে এইটা দিলে পরে আপনার দেখা যাবে যে নর্মালি দিলে এরকম ঘোলা ঘোলা আসতেছে, এখানে মাল্টিপ্লাই দিলে এই যে ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। অপাসিটিটা আমরা 20% দিয়ে দিতে পারি এক্ষেত্রে। আচ্ছা, তো যাই হোক, এটার ক্ষেত্রে আহ, আমরা রেড কালারই দিব অবশ্যই। আচ্ছা, এই জন্য তো বলে কি আপনার উপরে দেওয়াতে কোনো ইফেক্ট আসে না কেন? থেকে মাল্টিপ্লাই দিয়ে নিই ব্যাস। পিকচার নেওয়াটা একটু আবার দেখাবেন।
পিকচার নেওয়া দেখানোর কি আছে, জাস্ট একটা শেপ নেবেন, নিয়ে ক্লিপিং মাস্ক করে দিবেন। এভাবে এই যে শেপটা রয়েছে না, ওই শেপের উপরে জাস্ট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, আর নিচের শেপটা কপি করে উপরে উঠাই দিচ্ছি, দিয়ে এটাতে একটা কালার দিয়ে ওভারলে দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, এখন এটা সেভ করে দেব। দিবি। এখন দেখেন আমরা মক আপ করবো। মক আপে, স্যার এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা স্যার নেট ছিল তো একটু। আচ্ছা স্যার করলে ভালো হয়, তার একবার দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে, দেখেন ফার্স্টে কি করব। সাপোজ এটা হচ্ছে আমার মক আপ ফাইল, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে নতুন উইন্ডোতে ওপেন হলো, ঠিক আছে। সাপোজ এটা নতুন উইন্ডো ওপেন হয়েছে, এটাও ডাবল ক্লিক করলাম, এখানে নতুন উইন্ডো ওপেন হয়েছে। তো এখন আমাকে কি করতে হবে, এখান থেকে কার্ড জাস্ট কপি করতে হবে। আমি কতটুকু পর্যন্ত কপি করব। স্যার মোকআপ ফাইলটা স্যার নিলাম কোত্থেকে? মকআপ ফাইলটা নিলাম আমার পিসিতে ডাউনলোড করা ছিল আগে, সেখান থেকে। ওইখানে স্যার ডাবল ক্লিক করলে অটোমেটিক স্যার এখানে চলে আসে না স্যার? হ্যাঁ, পিএসডি ফাইল যেভাবে ওপেন করে। আচ্ছা, তারপর এখান থেকে কি করব, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করব। কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করে আমরা এখানে এসে পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন কন্ট্রোল এস দিলেই আমার মেইন ফাইলে চলে যাবে। এই যে, ঠিক আছে, চলে আসছে। আবার এই যে ব্যাক সাইডটা কোথায় আছে, এখানে। এখানে ব্যাক সাইডটা আমরা বসাবো, কন্ট্রোল শিফট সি। কিন্তু এখানে ব্যাক সাইডে আমি ফ্রন্ট সাইড বসাইছি, ফ্রন্ট সাইডে ব্যাক সাইড বসাইছি, ঠিক আছে। তো যে কোনোটাতেই যে কোনোটা বসাতে পারেন। ওকে, দেন মকআপে আসলাম, এই যে দেখেন, অর্থাৎ জাস্ট স্মার্ট অবজেক্ট লেয়ার ওপেন করে কি করা, সেভ করে দেওয়া। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট লেয়ারের উপরে অন্য কোনো ইমেজ এনে যদি আমরা কন্ট্রোল এস দিই, তাহলে আমরা জানি যে মেইন ডকুমেন্টে চলে আসে। ঠিক আছে, এখন এই যে আপনি যদি রাউন্ডেড মকআপ চান, তাহলে দেখেন নিচেরটা কিন্তু এই যে রাউন্ডেড শেপ আছে। তো আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে দেন। হ্যাঁ, দেন কন্ট্রোল এস দেন। কন্ট্রোল এস দিলে আপনি এখানে মেন ফাইলে এখানে এসে দেখতে পাচ্ছেন এই যে রাউন্ডেড হয়ে গেছে। ঠিক আছে, আবার হচ্ছে আপনি এটাতে যান, ক্লিপিং মাস্ক করে দেন, দেন কন্ট্রোল এস দেন। কন্ট্রোল এস দিলে আমরা এখন এখানে মেন ফাইলে যদি আসি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাউন্ডেড হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনারা হচ্ছে কমপক্ষে 30টা ডিজাইন গ্রাফিক রিভার থেকে দেখে কপি করবেন। ঠিক আছে, আপনারা এদের মধ্যে যে কদিন সময় পান, দেখেন টেক্সট গুলো কত সুন্দর ক্লিয়ার। ঠিক আছে, এবং যথেষ্ট পরিমাণে দেখেন ডিসটেন্স রয়েছে, এক একটা আইকন থেকে আরেকটা আইকনের ডিসটেন্স। আবার দেখেন মাঝে যে ডিসটেন্স গুলো, দেখেন কাজগুলো প্রফেশনালি, মানে কাজগুলোর সাথে আসলে ডিফারেন্স গুলো কি, দেখেন এগুলো হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, দেখেন এগুলো বসিয়েছেন, আপনার কাজটা দেখতেই মানে ভাল লাগছে। আপনার নিজেকে যদি কোনো ক্লামজি একটা কাজ দেওয়া হয়, ওটা কিন্তু আপনি নেবেন না, আর এই ধরনের কাজ যদি দেওয়া হয়, আপনি কিন্তু এটা নিতে চাইবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন তো বিজনেস কার্ডের বিষয়গুলো গেল, তো এখন আপনাদেরকে হচ্ছে ফ্রিল্যান্স, মকআপ ডাউনলোড হ্যাঁ, সিস্টেমটা একটু দেখাই দিই মানে। গুগলে ফ্রি মকআপ পিএইচডি স্যার লিখে সার্চ করলেই পাবেন। স্যার হ্যাঁ, বলেন। আর আমরা যখন স্যার ওয়েবসাইটে মার্কেট প্লেসে কাজ করি স্যার, তখন স্যার একই রকম মোকআপ হয় বাট কার্ড আলাদা, তাহলে কি প্রবলেম আছে স্যার? না না, নাকি স্যার মকআপের কোনো মক প্রবলেম নাই। আপনি এই যে গ্রাফিক রিভারে গেলে কি দেখতে পাচ্ছেন, গ্রাফিক রিভারে গেলে দেখবেন যে হাজার হাজার একই ডিজাইন মোকআপ হয়? একই মকআপে। হ্যাঁ, তো মকআপে যদি প্রবলেম হতো, তাহলে কি এই আইডি গুলো থাকতো সেখানে? এই যে দেখেন, এনারাও যে আইডি, যে মকআপ ইউজ করছে, আমারও কিন্তু একই মকআপ। ঠিক আছে, এই যে এদেরটা একটা কেমন একটু, মকআপ পাবে কই?
এদেরটা এই যে দেখেন একটু লাইট লাইট লাগতেছে তাই না? দেখেন আমি ওরকম করে ফেলতেছি দেখেন। এখানে ডিজাইনের মধ্যে গিয়ে ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন, ঠিক আছে? এই যে ওদেরটার মতো দেখেন হয়ে গেছে। এই যে ওদেরটার মতো হয়ে গেল। এই একই মকআপ, ঠিক আছে? একই মকআপ কিন্তু, বুঝতে পেরেছেন বিষয়টা? বুঝতে পেরেছেন বিষয়টা? হুম। স্যার জি, বলেন। স্যার জি জি বলেন। স্যার আমরা এরকম মকআপ তৈরি করতে পারবো না স্যার? মকআপ তৈরি করতে পারবেন, বাট মকআপ আসলে তৈরি করার প্রয়োজন হয় না, কারণ এই ফ্রি মকআপ গুলো গুগলে পাওয়া যায়, অ্যাভেলেবল হাজার হাজার মকআপ আছে। আর মকআপ আপনারা তৈরি করতে গেলে এত সুন্দর রেশিও মেনটেন করে এরকম করতে পারবেন না এখন। তো এগুলো করলেও পরে, ঠিক আছে? মকআপ নিয়ে ইয়ে করার দরকার নেই, যেহেতু এটা আছে, যেটা নাই ডিজাইন, ডিজাইন গুলো হচ্ছে আপনাদের করা শিখতে হবে এখন, ঠিক আছে? মকআপের রিসোর্স তো আছে। আচ্ছা, তো এখন এইটা আমরা জেপিজি সেভ করে দিই। ভাই কি রক হইলো না কিছু ভাই? যক্ষা হয়েছে বুঝলেন কি হবে? আপনার কাজ দেখো তো। ও, সরি স্যার, মিউট করা ছিল না। আচ্ছা, এখন আমরা freelancer.com সম্পর্কে দেখব। এই যে সাপোজ বিজনেস কার্ড ডিজাইন শিখেছেন, এখন এই বিজনেস কার্ড ডিজাইন দিয়ে আপনারা freelancer.com এ কাজ করতে পারবেন। ডিলিট করে দিন। কয়জন আছেন এখন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দেখানো হবে। আচ্ছা, অনেকেই আছেন। আপনাদের তো ঈদের ছুটি হয়ে যাবে, তো কোন টেস্টে কাজ করবেন করে? আচ্ছা, আপনারা আইডিয়া তো নিয়ে রাখেন, দেন কাজ ঈদের পরে করলেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, freelancer.com, ঠিক আছে? freelancer.com, তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ মার্কেট প্লেস গুলোর মধ্যে একটা, শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট মার্কেট প্লেস গুলোর মধ্যে অন্যতম একটি মার্কেট প্লেস। তো এইখানে আসলে আপনার দুই ভাবে মানুষ কাজ করতে পারে, ঠিক আছে? দুই ভাবে মানুষ কাজ করতে পারে, একটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার বিট করে কাজ পাওয়ার মাধ্যমে কাজ করতে পারে, এবং আরেকটি হচ্ছে কন্টেস্টে অ্যাটেন্ড করার মাধ্যমে। তো এখন প্রাথমিক অবস্থায় আসলে বিট করে কাজ পাওয়া আমাদের জন্য অনেক কঠিন একটা বিষয়। তো আমরা কিভাবে এখানে কাজ করতে পারি তাহলে? মানে যদি এখন আপনি কাজ না পান তাহলে কিভাবে করবেন, তাই না? বাট যদি এরকম থাকে যে কাজ দেওয়াই আছে, আপনাকে জাস্ট করতে হবে, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হয়। তো এখন দেখেন, আমি কাজ দেওয়াই আছে, আমরা জাস্ট করব, সেই যে বিষয়গুলোই আমরা দেখব। তো আমরা এখান থেকে ব্রাউজ জব, ব্রাউজ জবে যদি যাই, তাহলে আমরা বিভিন্ন জব এখানে দেখতে পাবো। দেখেন, 250 থেকে $750, ঠিক আছে? তারপরে $63, $752। $700 মানে কি আপনার 50,000 টাকার উপরে। এই যে দেখেন, লোগো ডিজাইন,
এই যে হাফিজের জন্য কিন্তু এই সাইটটা খুবই মানে একটা কি বলবো ইম্পর্টেন্ট একটা সাইট। আপনার কিন্তু এখানে লোগোর অনেক হাফিজ কাজ ভাই আছে। অলরেডি মেবি আর্ন করে ফেলাইছে এই সাইড। ও, তাই? স্যার এটা স্যার নিউজ না স্যার, আমি স্যার লগো মেকার তো এটাতে লগো কন্টেস্ট করছি স্যার, বাট এত কন্টেস্ট করার পরে স্যার উইন আছে করা খুব কঠিন স্যার, মানে মনে হয় যে বোরিং হয়ে যায়। কয়টা আমি উইন স্যার একটা করছেন? উইন করছি স্যার $5। ও, না এখানে কন্টেস্ট বাছাই করার ক্ষেত্রে একটা বিষয় আছে, ঠিক আছে? আপনি কন্টেস্টে কাজ করাচ্ছে কন্টেস্ট বাছাই করাতে মানে ধরতে গেলে আপনাকে বেশি সময় দিতে হবে। সঠিক কন্টেস্ট বাছাই করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কন্টেস্ট উইন করার ক্ষেত্রে সঠিক কন্টেস্ট মানে সিলেকশন করাটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আজকেও দেখলাম হচ্ছে আমাদের এক স্টুডেন্ট গত একদিনে 24 ঘন্টার মধ্যে 2টা কন্টেস্ট উইন করছে, ওই 20,000 টাকার উপরে। একটা হচ্ছে $210 মনে হয়, আর একটা কত ডলার জানি দেখাচ্ছে। ব্রাউজ হতে অনেক টাইম লাগতেছে। এই যে স্বপ্নিল সোহেল। এই যে দেখেন $250 একটা, আর একটা হচ্ছে $40, অর্থাৎ প্রায় $300, $290 কন্টেস্ট উইন করছে গত আপনার 12 ঘন্টার মধ্যে। ঠিক আছে, গত 12 ঘন্টায় 2টা উইন, চিন্তা করছেন? এই ব্যক্তি ফাইবার আরে যেরকম কাজ করতেছে, সে freelancer.com এরকম কাজ করতেছে। মানে এর কংগ্রাচুলেশন দিতে দিতে মানে আমাদের অবস্থা কাহিল, প্রতিদিনই এর কংগ্রাচুলেশন জানানো লাগে। তো এরকম হচ্ছে অনেক স্টুডেন্ট আছে, এরা অনেক কন্টেস্ট উইন করতেছে। আমার একটা ব্যাচ ছিল, যেটা হচ্ছে এসিআইপি প্রজেক্টের। এই যে এসিআইপি পিকেএস এর সাকসেস স্টোরি দেখেন। এই ব্যাচের স্টুডেন্টরা আপনার হচ্ছে 1 মাসের মধ্যে, 1 মাস না সরি, 2-3 মাসের মধ্যে আপনার হচ্ছে অনেক কন্টেস্ট উইন করছে। মানে ওই ব্যাচে 20 জন স্টুডেন্টের মধ্যে 15 জনই কন্টেস্ট উইন করছে। দেখেন আর এসিআইপি এই প্রজেক্ট ইসরায়েলের টিটিসি গুলোতে যে পড়ে এগুলা। বিভিন্ন জায়গায় করাতে পারে, আমরা করাই আমাদের আইটিতেই আর কি। ওরা জাস্ট অর্থায়ন করে, আমরা আমাদের আইটিতেই করাই। জাকিয়া সুলতানা কি বলছে? ফ্রিল্যান্সারে ফার্স্ট টাইম $10 কন্টেস্ট উইন করলে কি $5 আসে? হ্যাঁ, আর একজন মনে হয় উইন করছে, দেখেন আমাকে মেসেজ করছে। $10 করলে স্যার $5 স্যার, 20 করলে স্যার $15, 5 করে কেটে দিন। হুম হুম। দেখেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আর একজন স্টুডেন্ট সে কন্টেস্ট উইন করে ফেলছে, জাকিয়া সুলতানা নাম। আচ্ছা, তো এখানে দেখেন এটা হচ্ছে কত 14ই সেপ্টেম্বর, ঠিক আছে, একটা কন্টেস্ট উইন। তারপরে দেখেন 14ই সেপ্টেম্বরে আর একটা, এটা $50, এটা কত অ্যামাউন্ট ছিল, আমি অ্যামাউন্টটা বোঝা যাচ্ছে না। এটা দেখেন হচ্ছে আপনার এভাবে সাইটটা লোড হতে টাইম লাগতেছে। তো যাই হোক, এদেরকে আসলে গ্রুপ ওয়াইজ কাজ করাতাম, ঠিক আছে, এদেরকে কাজ করাতাম হচ্ছে গ্রুপ ওয়াইজ। তো গ্রুপ ওয়াইজ কাজ করানোতে এনাদের সাকসেস গুলো সব অনেক ছিল। এই যে এগুলো সব কন্টেস্ট উইন, এক একটা কন্টেস্ট উইন সব। ডেট গুলো দেখেন, 7 সেপ্টেম্বর এটা ছিল 18তম কন্টেস্ট উইন, এটা হচ্ছে 17 নম্বর, এটা হচ্ছে 15 নম্বর কন্টেস্ট উইন। অ্যামাউন্টটা দেখেন কত, অ্যামাউন্ট কি দেখা যায়? কত অ্যামাউন্ট? এটা কি ফটোশপে বানানো স্যার? এটা তাহলে কত, $750, ঠিক আছে, $750। তো দেখেন স্যার এটা কি ফটোশপে বানানো স্যার? 50,000 প্লাস। ফটোশপে। তো এভাবে দেখেন একজন ফাইবারে কাজ করেছে। 22 আগস্ট, এটা 21 আগস্ট, 16 আগস্ট, 7 আগস্ট, ঠিক আছে।
এই যে 1 আগস্ট, 30শে জুলাই, এটা হচ্ছে 27 জুলাই, 22 জুলাই, 11ই জুলাই। ঠিক আছে, কয়েকদিন পর পরে দেখেন উইন। এই যে এখানে এরকম ল্যাব আছে, ল্যাবে তারা হচ্ছে সারাদিন কাজ করতো। ঠিক আছে, এদেরকে আমি যেটা করতাম যে কন্টেস্ট বাছাই করে দিতাম যে আজকে এই কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে, সবাই মিলে ওই একটা কন্টেস্টে পার্টিসিপেট করতো। তো ওইখান থেকে দেখা যেত এদের মধ্য থেকে কেউ না কেউ উইন করতো। ঠিক আছে, টিম ওয়াইজ কাজ করার আসলে অনেক ফ্যাসিলিটি আছে। ঠিক আছে, আপনি আন্দাজে একটা কন্টেস্টে মানে একা জয়েন করলেন, সেখানে ধরেন আপনার কম্পিটিটর হিসাবে অনেক মানুষ, অন্যান্য আউটসাইডের মানুষ আছে। তো সেখান থেকে আপনার উইন করা একটু কঠিন ব্যাপার। মানে আপনি একা ওইখানে, ঠিক আছে। আর আপনারা যদি নর্মালি দেখেন কোন জায়গায় যদি আপনি একা বেড়াতে যান, আপনার কেমন কনফিডেন্স থাকবে ভেতরে। আর যখন আপনি 15-20 জন একসাথে গ্রুপ ওয়াইজ ঘুরতে যান, তখন দেখবেন যে আপনার ভেতরে পাওয়ারই থাকবে আলাদা। যে আমার এলাকা না, তারপরেও দেখবেন যে এখানে আপনার একটা আলাদা পাওয়ার থাকতেছে। তো এখানে কন্টেস্টে কাজ করার মধ্যে ধরেন আপনি এখন যখন একা কাজ করতেছেন চুপচাপ একার মতো একা, যখন আপনি 20 জন একসাথে কাজ করতেছেন, ঠিক আছে, সাপোজ একটা নতুন কন্টেস্টে আপনারা পার্টিসিপেট করবেন, যে কন্টেস্টটা কেবলমাত্র পোস্ট করা হয়েছে। ওই কন্টেস্টে আপনারা সবাই মিলে যদি, সাপোজ আপনারা 10 জন যদি একসাথে কাজ করেন, দেখেন এরা কি করতো, যে কন্টেস্ট দেখতাম যে মাত্র পোস্ট হয়েছে, কেউ এখন ওইরকম এন্ট্রি করেনি, বেশি ডিজাইন সাবমিট করেনি। তো এখানে কি করা হতো, এদের সবাইকে লিংক দিয়ে দেওয়া হতো, বলা হতো যে এখনই আপনারা সবাই এই কন্টেস্টের ফাইল সাবমিট করবেন এবং কমপক্ষে দুইটা করে সাবমিট করবেন। তো এখানে স্টুডেন্ট সংখ্যা ধরেন 20 জন, 20 জন দুইটা করে এন্ট্রি করলেই নিমেষেই ধরেন 40টা এন্ট্রি হয়ে গেল। দেন পরদিন ধরেন আরো 3টা করে সবাই এন্ট্রি করলো, তাহলে ধরেন আগের দিনের 40টা, পরের দিনের আরো 60টা, 100টা এন্ট্রি হয়ে গেল 2 দিনে। এখন কোনো কন্টেস্টে যখন 100টা এন্ট্রি হয়ে যায়, তখন বাকিরা আসলে মানে অন্যরা তখন আর ওই কন্টেস্টে আসতে চায় না। মানে চিন্তা করে যে অলরেডি 100টা এন্ট্রি তো হয়ে গেছে, এখন আর যে লাভ কি কন্টেস্টে। বুঝতে পেরেছেন? তো তাহলে কি হবে, ক্লায়েন্ট তো বাধ্য হয়ে এই 20 জনের মধ্যেই তো কাউকে না কাউকে উইন দিতে সে মানে বাধ্য, উপায় তো নাই, তাই না? মানে এদের মধ্যেই, এদের ডিজাইন গুলোর মধ্যেই কাউকে না কাউকে উইন দিবে। তো এই জন্য যদি টিম ওয়াইজ কাজ করেন তাহলে দেখা যায় যে সুবিধা হয়। আর ব্যাচের যে কোনো একজন যদি কন্টেস্ট উইন করে, দেখবেন যে বাকিদেরও তখন অটোমেটিক একটা আপনার আগ্রহ বেড়ে যায়। তখন মনে হবে যে না, ও পারছে, শরীফ পারছে, তার মানে তো আমিও পারবো। ঠিক আছে, তখন মনে হবে যে দুলাল কন্টেস্ট উইন করে ফেলছে, তার মানে তো আমিও পারবো। এই যে একটা বিষয় কাজ করে তখন, তখন এই কনফিডেন্সটা মানে চলে আসে অটোমেটিক। তখন কনফিডেন্সটা সেরকম চলে আসে যে না, তার মানে এ যখন উইন করছে, আমার পক্ষেও সম্ভব। ঠিক আছে, এই জন্য দেখা যায় যে আপনার কন্টিনিউ এভাবে একসাথে কাজ করতে থাকলে এভাবে ধীরে ধীরে সবাই ধীরে ধীরে কন্টেস্ট উইন করে ফেলে। বুঝতে পেরেছেন? তো এখান থেকে এই যে এই ছেলেটা কন্টেস্ট উইন করছে, এ উইন করছে, এ উইন করছে, এটা উইন করছে, তারপরে হচ্ছে এরা উইন করছে, এই মেয়ে উইন করছে, এই মেয়ে উইন করছে, এই মেয়ে সবার আগে উইন করছে সম্ভবত। তারপরে যে আর এই মেয়েটা কন্টেস্ট উইন না করেও সে ডলার পাইছে। তো কি হবে, কন্টেস্টে একটা মজার বিষয় আছে যে আপনি $100 কন্টেস্টে পার্টিসিপেট করলেন, আপনার ওই কন্টেস্টে ডিজাইন সাবমিট করছেন, তো কি হয়েছে, ক্লায়েন্ট আর পরে আর ওই কন্টেস্টে আসেই নাই। ক্লায়েন্ট সাপোজ মারা গেছে, ওই $100 কি করবে, সাপোজ 10 জন যদি আপনারা ইয়ে করেন, ওইখানে হচ্ছে ডিজাইন জমা দেন, মানে 10 জন যদি অংশগ্রহণ করেন, 10 জনকে এই $100 ভাগ করে দিব, তাহলে এক একজন $10 করে পেয়ে যাবে। তো এরকম এই মেয়ে পেয়েছিল। আর ওই যে $750 কন্টেস্টে যে উইন করছে, সে হচ্ছে উম, সে হচ্ছে এই ছেলে একটা, আর হচ্ছে আর একজন ছিল মনে হয়, মানে যৌথভাবে 2 জন কন্টেস্টেন্ট করছিল। এখানে এরকম 2 জন, কি যেন নামটা দেখলাম। ও, মোহন মিয়া। মোহন মিয়া আর আব্দুল্লাহ স্যার, সাগর, হ্যাঁ। স্যার এই যে $750 যে লোগোটা দেখুন স্যার, ওটা কি স্যার ইলাস্ট্রেটর করা না photoshop? এটা ইলাস্ট্রেটরে করা, কি ফটোশপে করা। কারণ ওই ইফেক্ট তো আপনার ইলাস্ট্রেটর ওইভাবে দিতে পারবেন না। ইলাস্ট্রেটরে নিয়ে কাজ করার সুবিধা হয়, ওয়ার্ড লোগো এগুলো। হুম। আচ্ছা,
মোহন মিয়ার ছবি দেখা যাচ্ছে না এখানে, মনে হয় পিছনের দিকে আছে হয়তো। এই যে দেখেন, চেনা যায় আমাকে? এই হচ্ছে আমাদের সিও স্যার, উনি মানে কথা বলছিল আর কি। এই যে স্টুডেন্টরা সাকসেস হয়েছিল তো প্রথম, তো এই জন্য ওদেরকে মিষ্টি খাওয়ানো হচ্ছিল, মানে ওরাই মিষ্টি নিয়ে আসছিল, and ওদেরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর কি। তো স্যার আবার আমাকেও খাওয়াই দিচ্ছে, মানে ট্রেনার হিসাবে ওদের সাকসেস করাইলাম। মজা হতো, ঠিক আছে। আগে এই যে এই মেয়েটা প্রথম কন্টেস্ট উইন করছিল। এই আর যে আমরা যদি সরাসরি পোস্ট করার সুযোগ পেতাম তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, তো দেখেন এই একটা ব্যাচের সাফল্য জাস্ট এতগুলো, ঠিক আছে। এই এক ব্যাচ থেকে আপনার টোটাল হচ্ছে আর্ন করছিল এরা কত জানেন? জাস্ট কোর্স রানিং থাকা অবস্থায় এরা আর্ন করছিল হচ্ছে আপনার $1200। ঠিক আছে, এরা সবাই মিলে কত আর্ন করছিল? স্যার $1200 এটা কয় মাসের কোর্সের মাঝখানে স্যার? এইটা আসলে কোর্স বলতে কি, ধরেন এরা সবাই আগে থেকে কাজ জানতো, ঠিক আছে। মানে এরা ধরেন আগে কোর্স করছিল আমাদের আইটিতে, তো কোর্স করার পরে দেন হচ্ছে আহ, যখন এই প্রজেক্টটা আসে, দেন এই প্রজেক্টে তো ধরেন 3 মাসে একটা সাকসেসের একটা বিষয় থাকে। এখন আমি যদি নতুন স্টুডেন্টদের একদম নিই, যে যারা মানে বিগিনার, কিছুই জানে না, ঠিক আছে, তো ওদেরকে নিলে কিন্তু আসলে আপনার হচ্ছে ওরা তো আর 3 মাসে কাজ করতে পারবে না, কারণ কাজ শেখাতে শেখাতে তো 3 মাস লেগে যায়। তো এরা আগে থেকেই দেখা গেছে যে ফটোশপ ইলাস্ট্রেটর শেষ করে ফেলছে, এখন জাস্ট ওদেরকে মানে মার্কেট প্লেসে কাজ করানো হয়েছে, ঠিক আছে। একটানা 3 মাস ওরা শুধু মার্কেট প্লেসে কাজ করছে, যে কারণে আসলে এদের সাকসেসটা এরকম বেশি আসছিল। বুঝতে পেরেছেন? এই যে সবাইকে দেখেন টি শার্ট দিছে। তো এই প্রজেক্টে আমি ছিলাম হেড ট্রেনার হিসাবে, এটা ছিল অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসাবে, ইনি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, বুঝেছেন, আর মাঝে একটা সিইও। তো দেখেন এগুলো হচ্ছে একটা ব্যাচের সাফল্য। তো আপনার কন্টেস্ট উইন করা কোনো কঠিন বিষয় না, আপনার যদি ওইরকম ভাবে মানে সঠিক গাইডলাইন মেনে আসলে করেন, ঠিক আছে। যদি সেরকম গাইডলাইন মেনে করেন তাহলে আসলে ইজি। আর এই যে সাকসেসের যে বিষয়টা বললাম, দেখেন ওদের থেকে ওদের ব্যাচে সাকসেস আসবে না কেন, কারণ হচ্ছে ওরা আগে থেকেই তো মানে কাজগুলো শেখা ছিল, বা ধরেন শেষের দিকে ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওদের ক্লাসটা হতো ধরেন সকাল 10টা থেকে বা 9টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত, ঠিক আছে, মানে একটানা। তো ওদেরকে একটানা ধরেন ওরা ল্যাবে শুধু ডিজাইন করতো, বুঝতে পেরেছেন। একটানা যদি কেউ এরকম মানে 6-7 ঘন্টা করে দৈনিক ডিজাইন করে, এবং সেখানে ডিজাইন গুলো দেখার জন্য মানে সরাসরি তত্ত্বাবধান করতাম আমি, এবং আমার সাথে আরেকজন থাকতো। তো এই জন্য দেখেন ওদের ভুল ত্রুটিগুলা বা নিজেরাই কন্টেস্ট সিলেকশন করে দিতাম যে এগুলোতে কাজ করো। তো এভাবে করাতে দেখা গেছে যে মানে ওদের উইন চলে আসছে। এমনও অনেক কাজ করানো হয়েছে যেটা ধরেন ওদেরকে দেখায়ও নাই, বা ওই কাজ ওদের করতে বলবো তাও এরকম সিলেকশন ছিল না, কিন্তু ধরেন মনে হয়েছে যে না, এই কন্টেস্টটাতে মানে উইন করার সুযোগ আছে। যেমন ধরেন ওই যে মেঘের মতো একটা কাজ, যে দেখালাম মেঘের মতো একটা আপনার কাজ করছে একটা মেয়ে, ওই যে সাবা আক্তার নামে যে মেয়েটা। তো ওইখানে আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা, একটা আপনার ইমেজ আছে কন্টেস্ট উইনের, দেখাচ্ছি। এই যে এই কাজটা, হ্যাঁ, দেখেন এই কাজটা, এটা একটা রাস্টার ইমেজ ছিল আর কি। ধরেন ওই রাস্টারের একটা ইমেজ, ওইটাকে ধরেন ভেক্টরে কনভার্ট করতে হবে, ঠিক আছে। রাস্টার ইমেজটাকে ভেক্টর ভেক্টর আর্ট করা লাগবে। তো এটাকে ধরেন হচ্ছে আপনার এই দেখ বললাম যে এইভাবে করো ইলাস্ট্রেটরে, ছবিটা নিয়ে দেন ইমেজ ট্রেসিং এর মাধ্যমে, ট্রেস একটা অপশন আছে, সেটার মাধ্যমে আপনার হচ্ছে এভাবে মানে ইয়ে করে দেওয়া হলো, ওকে বলে দেওয়া হলো, দেন ও এভাবে করছে, দেন উইন করে ফেলছে। দেখেন আমাদের ফার্স্ট উইন আসছিল 11ই জুলাই, ঠিক আছে, ফার্স্ট উইন ছিল 11ই জুলাই, উইন ছিল হচ্ছে 2টা, ঠিক আছে। 22 জুলাই এসে দেখেন উইন সংখ্যা হয়ে গেছিল 6টা, ঠিক আছে। তো শেষ পর্যন্ত এই ব্যাচ থেকে মনে হয় 30টার মতো এরকম অনেক কন্টেস্ট উইন হয়ে গেছিল।
আচ্ছা, এখন আমরা দেখি যে কিভাবে আসলে আপনাদের পক্ষেও পসিবল, ঠিক আছে, আপনাদের পক্ষেও পসিবল। তো আপনারা যেটা করবেন যে গাইডলাইনটা ফলো করবেন। আর ওরা তো 8 ঘন্টা করে এরকম সময় দিতে আমার সামনে সরাসরি। তো আপনারা আমার সামনে সরাসরি এরকম সময় দিতে না পারলেও মানে নিজে নিজে যার যার বাসায় বসে তো কাজ তো করতে পারবেন, ঠিক আছে। তো কাজ করতে হবে সবাই মিলে, সবাই মিলে গ্রুপ ওয়াইজ কাজ করলে আসলে সাকসেসটা আসবে, ঠিক আছে। জি বলেন। হ্যালো বলেন। বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। শরীফ ভাই সম্ভবত মিউট করছে। আহ, দেখেন কন্টেস্টেও যদি ভালো করতে পারেন আপনার এখান থেকে ভালো ইনকাম সোর্স। ওই যে স্বপ্নিল সোহেল যে ছেলেটাকে দেখালাম, ওই ছেলেটা প্রতি মাসে মনে হয় 60-70 হাজার টাকা ইনকাম করে কন্টেস্ট উইন করে 2 দিনেই দেখেন ও 20 হাজার টাকা উইন করে ফেলছে। আচ্ছা, তো এখানে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কিভাবে? অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করে এখানে যদি আপনার আহ, আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। আর আপনার যদি এগুলো না থাকে আপনি লগ ইন উইথ ফেসবুকও করতে পারেন, তবে লগ ইন উইথ ফেসবুক আমি করতে না করি, যে লগ ইন উইথ ফেসবুক করা ঠিক না। আপনারা মেইল দিয়ে সবসময় করবেন। আচ্ছা, তো আমরা সাইন আপে ক্লিক করলাম, দেন এখান থেকে এখন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, @gmail.com। আমি কিন্তু এমনি একটা ডেমো একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আর একটা এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার হতে হবে এবং আপনাকে আপার কেস, লোয়ার কেস, ক্যারেক্টার, নাম্বার এগুলো সব মিলাই দিতে হবে। মানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপরে ধরেন 1 2 3 এরকম ডিজিট, তারপরে হচ্ছে আরো বিভিন্ন আপনি সাংকেতিক চিহ্ন এগুলো ইউজ করতে পারেন। দেন এখান থেকে একটা ইউজার নেম চুজ করে নিচ্ছি। যে ইউজার নেমটা আগে থেকে আছে, সাপোজ আপনার নাম শরীফ, শরীফ নামটা আগে থেকে আছে, তাহলে কিন্তু আর নিবে না, ঠিক আছে। তো এখান থেকে দেন দিলাম আই ওয়ান্ট টু ওয়ার্ক। এখানে দুইটা অপশন আছে, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। তো এখান থেকে দিতে হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক, অর্থাৎ আপনি কাজ করতে চান। আচ্ছা দেন আচ্ছা, এখন এখানে এসে হচ্ছে আমরা স্কিল সিলেক্ট করব। এখান থেকে কোন স্কিলটা আমরা সিলেক্ট করতে পারি বলেন তো? ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা যে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা সঠিক ক্যাটাগরি চুজ, দেখেন আমরা যে সঠিক ক্যাটাগরিটা চুজ করেছি সেটা এখানে বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার এই যে ফটোশপ, তারপরে লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, দেখেন এগুলো কিন্তু এখানে শো করছে। তারপর ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে আপনার ইলাস্ট্রেশন, কর্পোরেট আইডেন্টিটি, হ্যাঁ, ফটোশপ ডিজাইন, তারপর হচ্ছে ফটো এডিটিং, ব্যানার ডিজাইন, ব্রোশার ডিজাইন, ক্যারিকেচার এন্ড কার্টুনস, তারপরে হচ্ছে উম, এখান থেকে টি শার্ট দেওয়া যেতে পারে। তো এভাবে বিশটা স্কিল সিলেক্ট করা যেতে পারে, ঠিক আছে। এখান থেকে বিজনেস কার্ড, তারপরে হচ্ছে বিন ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপরে প্রোডাক্ট আইকন ডিজাইন, পোস্টার ডিজাইন। 17টা হয়ে গেছে, আর আমরা 3টা দিতে পারবো এখান থেকে। ইমেজ প্রসেসিং দিলাম,
তারপরে ডিজাইন দিলাম, আর মাত্র একটা দেওয়ার সুযোগ আছে এগুলো থেকে, আমরা একটা দিব। এখান থেকে ফটো রিটাচিং দিয়ে দিলাম, বাস। এখন আমরা কি করবো, এই যে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে ক্লিক। নেক্সট স্টেপে গ্রাফিক আর্টটা ছিল এটা কি? গ্রাফিক আর্টও আপনার ডিজাইনের একটা পার্ট। এখানে আমরা বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স তিনটা অপশন পাচ্ছি। আচ্ছা, তার আগে এখানে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিতে হবে। ধরেন এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। দেন হচ্ছে এখানে আমরা বাংলা তো আছে, এখান থেকে আরেকটা দিই ইংলিশ। দেন এখানে কয়েকটা অপশন আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। তো এখান থেকে আমি বিগিনারটা দিয়ে দিচ্ছি। দেন নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ দেওয়ার পরে এখানে ভেরিফাই পেমেন্ট, এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দেখছেন, এখানে পেপাল দেখছেন। এগুলোর দিকে এখন তাকানোর দরকার নেই, আপনি জাস্ট এখানে এসে স্কিপ ফর নাও এটাতে ক্লিক করবেন। স্কিপ ফর নাও এটাতে ক্লিক করার পরে এখানে এসে আপনার হচ্ছে বেশ কিছু অপশন পাচ্ছেন। দেখেন এখানে 1 মান্থ ফ্রি ট্রায়াল, স্টার্ট ট্রায়াল নাও, এখানে ক্লিক করবেন না, এখানে কখনোই ক্লিক করা যাবে না। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই যে আপনার 1 মাস পরে আবার এই যে $9 করে আপনাকে পে করতে হবে। তো এখান থেকে কি করতে হবে আপনাকে, তাহলে নিচে চলে আসবেন, দেন ডান সাইডে এখানে অপশন দেখতে পাবেন স্কিপ ফর নাও, এখানে ক্লিক। স্কিপ ফর নাওতে ক্লিক করার পরে then এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরিফিকেশন রিকোয়ার্ড, অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই মেইল থেকে ভেরিফাই করতে হবে। এখন আমাদের উচিত হবে মেইলে চলে যাওয়া, এবং মেইলে গেলে আমি যে মেইলটা দিয়েছিলাম আইডি খোলার সময়, ওই মেইলটাতে আমার freelancer.com থেকে একটা মেইল আসবে যে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এরকম একটা অপশন আসবে, ঠিক আছে, freelancer.com থেকে। আচ্ছা, যাই হোক, তো আমি তো যে মেল দিয়ে খুলছি ওই মেল তো আমি নিজেও জানি না, কারণ ডেমো একটা মেল ইউজ করছি। তো এখান থেকে ওই মেলে গিয়ে তাহলে ভেরিফাই ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে। দেন আপনি এখন চাইলেই কিন্তু কন্টেস্ট দেখতে পাবেন। দেখেন এই যে ব্রাউজ থেকে গিয়ে কন্টেস্ট, ব্রাউজে ক্লিক করে এখান থেকে কন্টেস্টে যদি যান, ব্রাউজ থেকে গিয়ে কন্টেস্টে যাবেন। এখানে কন্টেস্টে আসলে আপনি বিভিন্ন কন্টেস্ট এখানে দেখতে পাবেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের কন্টেস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে দেখেন লোগো ডিজাইনের কন্টেস্ট $175, আপনার 20 ঘন্টা বাকি আছে। তারপরে এখানে একটা ব্যানার ইমেজ $21, 20 ঘন্টা বাকি আছে, 50 জন মাত্র এন্ট্রি করছে। এই যে এই ধরনের কন্টেস্টে পার্টিসিপেট করতে হয়, যে এখানে এন্ট্রি সংখ্যা কম। তারপরে দেখেন এই যে $1700 বাজেট, $1500 বাজেটের কন্টেস্ট, $100 বাজেটের কন্টেস্ট, $148 বাজেটের কন্টেস্ট। তো আপনার এই প্রথম অবস্থায় আপনারা কি এই ধরনের বিগ বাজেটের কন্টেস্টে পার্টিসিপেট করবেন বলেন তো? ছোট থেকে শুরু করতে হবে। আচ্ছা, তো কেন বিগ বাজেটের কন্টেস্টে যাবেন না? ওই যে স্যার প্রো লেভেলের যারা আছে তারা হয়তো স্যার বিগ বাজেটের মানেই করছে। হ্যাঁ, মানে সেখানে যাওয়ার জন্য আমাদের স্কিল নাই। হ্যাঁ, প্রথম অবস্থায় আপনার হচ্ছে একদম আচ্ছা, অ্যাট ফার্স্ট আপনার এখানে যে বিভিন্ন কন্টেস্ট থাকে, হ্যাঁ, এখানে আপনার আমরা যে নতুন অ্যাকাউন্ট, আমাদের নতুন অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে 28টা কন্টেস্ট ফ্রিতে করতে পারি। মানে ফ্রিতে বলতে 28টা কন্টেস্ট করতে হয়, এর মধ্যে আপনার হচ্ছে যে কোনো একটা কন্টেস্টে আপনাকে 5 স্টার রিভিউ পেতে হয় অথবা উইন করতে হবে, ঠিক আছে। তো এখন আপনি যদি 28টার মধ্যে কোনো একটা কন্টেস্টে 5 স্টার রিভিউ অন্তত গেইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে আর কন্টেস্ট করতে দিবে না। দেখেন, যেমন এই যে কেউ 4 স্টার পেয়েছে, কেউ 3 স্টার পেয়েছে, কেউ হচ্ছে আপনার 2 স্টার পেয়েছে। তো এরকম ভাবে ডিজাইনাররা যার যার ডিজাইনগুলো এখানে সাবমিট করে, দেন ক্লায়েন্ট এখানে কন্টেস্টে রিভিউ দেয় এক একটা ডিজাইনের উপরে 5 স্টারের মধ্যে। তো আপনাকে এরকম যে কোনো একটা ডিজাইনে 5 স্টার পেতে হবে। এখানে একটা সুবিধার বিষয় হচ্ছে যে আপনারা চাইলে মানে 28টা কন্টেস্টে কিন্তু আপনারা চাইলে 200-র উপরে ডিজাইন সাবমিট করতে পারেন, মানে 200-র উপরে এন্ট্রি করতে পারেন। এমন না যে একটা কন্টেস্টে আমি মাত্র একটা ডিজাইন সাবমিট করতে পারবো, আপনি একটা কন্টেস্টে চাইলে 10টা ডিজাইনও সাবমিট করতে পারেন। এই দেখেন সুমিত সিনহা,
এই যে সুমিত সিনহা দেখেন একাই ওনার দুইটা, ঠিক আছে। তারপরে দেখেন জুহারা 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 জুহারা, একাই কতগুলা, একাই তার তিনটা, ঠিক আছে। তো দেখেন এরকম ভাবে এক একজন একাই দেখেন ওনার অনেকগুলো করে। সে লেখার ফন্টটা মানে সেম, শুধু উপরে ইটা চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ ওই তো একই জিনিস, জাস্ট খালি একটু এদিক সেদিক চেঞ্জ শুধু করে করে এখানে দিচ্ছে। এই করে একটু করে হ্যাঁ, চেঞ্জ করে দিচ্ছে। এটাই তো সুবিধা। দেখেন আপনার ক্লায়েন্ট ফার্স্ট এরকম একটা ডেসক্রিপশন দিয়ে দিবে, বলে দিচ্ছে ক্রিয়েট এ লোগো ফর এ নিউ কোম্পানি পপ আপ কি প্যাচিও, তারপর ফেব্রিকেটর অফ parklets need a simple logo that is line art black and white with roof support columns search parklets for design inspiration should be clean classy and clear of architectural design, ঠিক আছে। এইভাবে ডিসক্রিপশনটা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দেয় যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে এবং সে কি ফাইল এখানে সাপোর্ট করবে। এখানে জিএফ জেপিজি এবং পিএনজি এই ফাইলগুলো। তো নর্মালি আপনি ধরেন ক্লায়েন্টের ডিসক্রিপশনটা 10 বার আগে পড়বেন, পড়ার পরে আপনি যখন বুঝলেন যে হ্যাঁ কাজটা আমি করতে পারবো, তারপরে আপনি এরকম ডিজাইনগুলো করে সাবমিট করবেন। এখন তারপরেও ক্লায়েন্টের ডেসক্রিপশন পড়েও যদি আপনার আইডিয়া না আসে ক্লিয়ার, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার হচ্ছে সেক্ষেত্রে আপনি আহ, এখান থেকে অন্যান্য ডিজাইনার যারা এখানে ফাইল সাবমিট করেছে এন্ট্রি করেছে তাদের এন্ট্রিগুলো এখানে এসে আপনি দেখতে পারেন। দেখলে পরে একটা আইডিয়া চলে আসবে আপনার, ঠিক আছে। এখানে দেখলে পরে আপনার একটা আইডিয়া চলে আসবে, তখন আপনি একটা আইডিয়া নিয়ে একটা কাজ করলেন, করে এখানে জেপিজি জাস্ট সাবমিট করতে হবে, ঠিক আছে। আর এখানে দেখেন আচ্ছা, তো এখানে তাহলে আপনি বিভিন্ন ডিজাইনারদের ডিজাইনগুলো দেখে এখান থেকে আপনি অল এন্ট্রি সিলেক্ট করতে পারেন টপ, এই যে যারা যারা বেশি আপনার রিভিউ পেয়েছে বা যারা টপে আছে এখান থেকে টপে ক্লিক করে সেটা দেখতে পারেন। এখানে রিজেক্টেড, এই যে এই ডিজাইনগুলো ক্লায়েন্ট রিজেক্ট করে দিয়েছে। দেখেন রিজেক্ট করা ডিজাইনের সংখ্যাও কিন্তু নিতান্ত কম না। তারপরে হচ্ছে উইথড্র, যে ডিজাইনাররা নিজেই ডিজাইন এখানে সাবমিট করে পরবর্তীতে তাদের মনে হয়েছে ডিজাইনটা ভালো লাগতেছে না, উইথড্র করে ফেলি, এখান থেকে উইথড্র করে ফেলতে পারে। তো এখান থেকে এভাবে আপনি ফিল্টার করে আপনি এখান থেকে দেখতে পারেন বিষয়গুলো, ঠিক আছে। ফ্রিল্যান্সার ডট কমটা কেন আসলে নতুনদের জন্য ভালো দেখেন, এখানে যে ডিজাইনগুলো রিজেক্ট হয়ে গেল তার কারণে কিন্তু তার যে আইডি সাসপেন্ড করে দিছে এরকম কিন্তু না, ঠিক আছে। বাট ওই যে গ্রাফিক রিভার দেখাই না আপনাদেরকে, ওইখানে যদি আপনার ফাইলের কোয়ালিটি খারাপ হয়, একদম বাজে হয়, আপনার আইডিটা সাসপেন্ডও করে দিতে পারে। আর অন্য কারোর সাথে কপি হয়ে গেলে তো কোনো কথাই নেই, ঠিক আছে, সাসপেন্ড হবেই মাস্ট। বাট এখানে অন্য কারোর সাথে এরকম সেম কপি হয়ে গেলেও সাসপেন্ড করে না, ঠিক আছে। এখানে একটু আপনার সুযোগ আছে। আর সবচেয়ে সুবিধাজনক বিষয় কি, এখানে দেখেন আপনার কন্টেস্ট কিন্তু অ্যাভেলেবল, আপনি যে কোনো কন্টেস্টে চাইলে পার্টিসিপেট করতে পারেন। মানে এখানে আপনার কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনার কিন্তু যে ক্লায়েন্টের কাজ পেতে হবে বা কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন এরকম কিন্তু কোনো কিছুই নাই, ঠিক আছে। এখানে আপনি জাস্ট কন্টেস্টে ঢুকে আপনার পছন্দ মতো কন্টেস্ট এখানে সার্চ করবেন। আপনাদের সহজ সহজ কিছু কাজ শিখতে হবে, যেমন ধরেন হচ্ছে যে বিজনেস কার্ড, তারপর হচ্ছে ফেসবুক কভার ফটো, ব্যানার, ঠিক আছে, এই ধরনের সহজ সহজ বিষয়। তারপর ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে। স্যার টি শার্ট ডিজাইনটা টি শার্ট ডিজাইন তো কঠিন বিষয়, সহজ সহজ বিষয়গুলো আগে শেখা। আপনারা তো ফ্লায়ার ডিজাইন এগুলোই তো এখনো শেখেন নাই, টি শার্ট তো পরে, টি শার্টের আগে লোগো শিখতে হবে।
এই যে যাদের ছবি টবি দেখালাম, যাতে আরো কন্টেস্ট টন্টেস্ট করছে, ওরা নিজেরাই, ওরা এখনো তো অনেকেই টি শার্ট ডিজাইন এখনো ওরা নিজেরাই করে না বা করতে পারে না, শেখে নাই। ঠিক আছে, তো একবারে অত বড় মানে চিন্তা করার দরকার নাই। আগে ছোট ছোট ডিজাইন গুলো শেখেন, দেন এগুলো নিয়ে কাজ করতে থাকেন, পরবর্তীতে ওইগুলো। জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আপনার হচ্ছে এই যে ফ্লায়ার ডিজাইনের একটা কন্টেস্ট, ক্লায়েন্টটা জার্মানির। দেখেন আমরা ক্লায়েন্টের প্রোফাইলও দেখতে পারি এখান থেকে। যদি মাউসটা রাখেন তাহলে এই যে ক্লায়েন্টের রিভিউ দেখতে পাচ্ছেন এখানে। মানে এখানে ওই যে ডিজাইনার যারা আছে, ডিজাইনাররা কিন্তু এখানে রিভিউ দিয়েছে। ঠিক আছে, এখানে এই ক্লায়েন্টের টোটাল রিভিউ আছে 67টা। ঠিক আছে, টোটাল প্রজেক্ট কমপ্লিট করেছে ক্লায়েন্ট হচ্ছে 39টা। দেন হচ্ছে এর কোনো ওপেন প্রজেক্ট নাই, অ্যাক্টিভ প্রজেক্ট 5টা, ক্লোজ প্রজেক্ট 34টা। ঠিক আছে, টোটাল প্রজেক্ট এ পর্যন্ত 39টা, তার ভিতরে 34টা শেষ হয়েছে আর 5টা প্রজেক্ট রানিং আছে এখনো। তো এখানে দেখেন অ্যাভারেজ রেটিং তার 4.9 স্টার, ক্ল্যারিটি ইন স্পেসিফিকেশন 4.9 স্টার, কমিউনিকেশন 4.9, পেমেন্ট প্রফেশনালিজম 4.9, প্রফেশনালিজম 4.9, উড ওয়ার্ক ফর এগেইন 4.9। অর্থাৎ এই ক্লায়েন্টটা খুবই ভালো, তার প্রোফাইলটা দেখে বোঝা যাচ্ছে ইনি একদম জার্মানি ক্লায়েন্ট। তো এখান থেকে দেখেন তার লাগবে কি একটা ফ্লায়ার ডিজাইন, তো সে সেই জন্য কি করছে, তার লোগো তারপরে এগুলো দিয়ে দিছে। ঠিক আছে, স্যাম্পল এখানে দিয়ে দিছে এবং কত সাইজে আপনার ডিজাইনটা করতে হবে সেই সাইজটাও এখানে কিন্তু বলেই দিয়েছে। তো এই ডিসক্রিপশন গুলো দেখেন সব দেওয়াই থাকতেছে, আমরা জাস্ট এখানে কাজ শুরু করব। তো নতুন অবস্থায় আমরা ধরেন কোনো কাজ পাওয়া লাগতেছে না, বাট আমরা কাজ করতে পারতেছি এবং ক্লায়েন্ট আমাদেরকে রিভিউ দিচ্ছে, বিষয়গুলো অনেক মজার না? আপনি উইন না করলেন এত তাড়াতাড়ি, বাট আপনি যে রিভিউ গুলো পাচ্ছেন বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি মানে কাজ করার একটা সুযোগ পাচ্ছেন, এটাও তো অনেক। ঠিক আছে, একদম বিগিনার হিসাবে। তো এই জন্য আপনার ধরেন আবার আপনি যখন কোনো কন্টেস্টে পার্টিসিপেট করেন, আপনি উইন যদি নাও করেন, তখন আপনার কিন্তু একটা আগ্রহ থাকবে যে আচ্ছা দেখি এই কন্টেস্টে কে উইন করলো। ঠিক আছে, এই কন্টেস্টে কে উইন করলো সেই রকম একটা আগ্রহ কিন্তু আপনার থাকবে। ঠিক আছে, তো যখন কেউ উইন করবে কন্টেস্টে, তখন আপনি কিন্তু ওই কন্টেস্ট ওই ডিজাইনের সাথে আপনার ডিজাইনটা মিলাবেন, তখন যে দেখি তো এর ডিজাইনটা কেমন হয়েছে আর আমার ডিজাইনটা কেমন হয়েছে, মানে আমারটার সাথে এটার কি কি ডিফারেন্স রয়েছে যে এটা উইন হলো। এইভাবে দেখে দেখে আপনি কিন্তু শিখবেন, আপনার ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আপনার হচ্ছে প্রোফাইলটা আগে আমাদের ঠিকঠাক মতো সাজাতে হবে। তো আজকে আপনাদের আমি প্রোফাইল সাজানো বা প্রোফাইল কমপ্লিট করা এগুলো কিছুই দেখাবো না, বা কন্টেস্টে কিভাবে পার্টিসিপেট করতে হবে এটা আমি আগামীকাল দেখাবো। ঠিক আছে, আজকে জাস্ট একটা ধরেন আইডিয়া দিলাম, দেন কিভাবে প্রোফাইলটা সাজাতে হবে এই বিষয়গুলো আগামীকাল দেখাবো। আর এর জন্য আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটাও লাগবে। ফেসবুকের প্রোফাইল তো আছে সবারই, এর সাথে লিঙ্কডইন প্রোফাইলটাও লাগবে। ঠিক আছে, যাদের লিঙ্কডইনে প্রোফাইল নাই তারা লিঙ্কডইনে প্রোফাইলটা তৈরি করে ফেলবেন। প্রোফাইল আছে লিঙ্কডইনে আপনাদের? আচ্ছা, নাই স্যার। যাদের লিঙ্কডইনে প্রোফাইল নাই তারা এই লিঙ্কডইনে আজকে প্রোফাইলটা তৈরি করে রাখবেন। ঠিক আছে, আগামীকাল আপনাদের প্রোফাইলগুলো ক্রিয়েট করা হবে, আমি দেখিয়ে দেবো, আপনারা যে যার পিসিতে বসে প্রোফাইলটা তৈরি করে ফেলবেন। ঠিক আছে, আর ভাই ফ্রিল্যান্সারেও কি প্রোফাইল ক্রিয়েট করবো? না না, ফ্রিল্যান্সারে তো আমি দেখাই নেই আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। দেখাই নেই স্যার, দেখেন। আমি তো জাস্ট আজকে আইডিয়া দিলাম আপনাদেরকে। ঠিক আছে, মার্কেটে জাস্ট মার্কেটটা সম্পর্কে একটু কিছু বললাম, দেন আগামীকাল আপনাদেরকে দেখাবো, তারপরে করবেন। ঠিক আছে, আচ্ছা, তো আজকে তাহলে শেষ করছি, হ্যাঁ? বিজনেস কার্ড, আচ্ছা আপনাদের কাজ হচ্ছে কি গ্রাফিক রিভার থেকে যে যতগুলো বিজনেস কার্ড পারেন আপনারা হচ্ছে কপি করবেন, ট্রেস করবেন, এই যে যেভাবে আজকে ট্রেস করা দেখাইছে এভাবে ট্রেস করবেন। আর মক আপ একটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপাতত। কি ভাই একটা মকআপ দিয়ে দেন। আচ্ছা, কারো মেল বলেন। আচ্ছা, শরীফ খানের দিয়ে দিয়ে শরীফ দে। খান ভাইয়ের মেইলই দেন। হ্যাঁ, আপনি নিয়ে রাখেন, আপনি রাখেন, আব্দুল মাহমুদ আপনি নিয়ে রাখেন। আর এটা না আমার এটা কারো শরীফ হোসেন। এমডি ডট শরীফ।
না হলে কয়েকশো স্টুডেন্টকে মেল মানে করা হয় আর কি, ধরেন আজকে এক ব্যাচের স্টুডেন্টদের, কালকে আরেক ব্যাচের স্টুডেন্টদেরকে। স্যার এটা কি করেন স্যার? এস কে শরীফ খান 97 লিখুন। এস কে এস এইচ এ আর আই এফ কে এইচ এন 97। 97@gmail.com। জি স্যার, না, জি আমি স্যার। খুবই আশাবাদী আপনারা যদি একসাথে মানে গ্রুপ ওয়াইজ কাজ করতে পারেন, ঠিক আছে, যদি কাজ করেন ঠিক হ্যাঁ মতো, স্যার, তাহলে আপনারা এটা উইন স্যার করে চেষ্টা, ফেলবেন। হ্যাঁ, চেষ্টা করি স্যার আমরা রাতে সবাই মিলে ডিসকাস করতে, বা কার প্রবলেম হচ্ছে এগুলো স্যার সলভ করতে আমরা সবাই মিলে স্যার চেষ্টা করি। যে পারতেছে না তাকে দেখাইতে পার, আমরা কিছু না পারলে মানে অন্য কারো কাছে হেল্প নিতে স্যার আমরা রাতে চেষ্টা করি। আর আপনার স্যার এই যে এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছেন আমরা মানে টোটালি ফলো করার চেষ্টা করি। রাতে ধরেন আপনার যদি বসি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে কাজ করি। আচ্ছা, সবাই যদি আন্তরিক হয় এই ব্যাপারে, ঠিক আছে, তাহলে দেখবেন যে পসিবল, ঠিক আছে, সবাই যদি একটু কষ্ট করে, একটু যদি কাজ করে, তাহলে হয়ে যাবে। 28 মেগাবাইট, এটা আবার গুগল ড্রাইভ মানে স্যার আপনি আমাদের শুরুতে আমাদের যেভাবে বলে দিয়েছেন টোটালি আমরা সেভাবে কাজ করার চেষ্টা করি। না, আপনার অনেকে কাজ করতেছেন, আবার অনেকে করতেছে না। আসলে সবাই বিষয়টা হয়তো আর ধরতে পারে না। ধরতে পারে নাই বলতে ধরার চেষ্টাই তো করে নাই, তাহলে আর ধরতে পারবে কিভাবে বলেন? ধরার চেষ্টা করলে অবশ্যই ধরতে পারতো, কারণ হ্যাঁ স্যার, ধরতে আমরা না স্যার পারলে, ধরতে না পারলে জিজ্ঞাসা করতো যে আমি ধরতে পারছি না, বা যে কাউকে নক করতো যে ভাই আমি পারতেছি না, কিভাবে পারি এই জিনিসটা, নিজ থেকে মানে কি বারবার স্যার সে বলতো। জি ভাই, হাজার আপু কালকে আমাকে নক করেছিল, ওনার একটা প্রবলেম ছিল, বলে দিচ্ছি। হুম। মানে কি স্যার আমি ব্যক্তিগতভাবে স্যার মোটামুটি স্যার গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, মানে কারো প্রবলেম হলে মোটামুটি সলভ করার চেষ্টা করি, আবার মোটামুটি ভাই যারা পারে তাদের কাছে মানে হেল্প নেওয়ার চেষ্টা করি। এখন আপনারা মানে কেউ যদি চেষ্টা না পাইরা যদি না জিজ্ঞাসা হচ্ছে না যে না জিজ্ঞাসা আমরা সাকসেস করতে পারি। সেটাই। আমাদের আইডিয়া গুলো যদি বলে, মানে আমরা তো স্যার সোশ্যাল মিডিয়া করতে মানে ভিডিও করে মাঝে মাঝে আমাদের দেখতে পারি। এখন কেউ যদি না পাইরা বা না বুঝে যদি আমাদের মানে যারা পারে আমাদের না করে সেক্ষেত্রে তো আমরা করতে পারবো না। দেখা যাবে গ্রুপেও ডিসকাস করতে 3-4 জনের বেশি কখনো আসে না। ডেডিকেটেড হইতে হবে সবাইকে কাজের প্রতি, এই কারণেই জাস্ট সরকারি একটা প্রজেক্টে আসছি, কয়দিন একটু দেখি, পরে শিখবো না, হ্যান ত্যান, এরকম হলে পরে হবে না, ঠিক আছে। আর আপনাদের ইফোর্ট যত ভালো থাকবে, আসলে আমার মানে ইফোর্টটাও অটোমেটিক তত বাড়বে আপনাদের প্রতি, ঠিক আছে। আমি যখন সেটাই দেখবো স্যার। যে না, এরা চেষ্টা করতেছে, এরা সাকসেস হওয়ার জন্য উঠে পড়ে লাগছে, তখন আমার নিজ থেকে কিন্তু একটা মানে আরো দায়িত্ব চলে আসবে হ্যাঁ, আপনাদেরকে আগ্রহ আরো। আসবে যে এই বেস্টার হ্যাঁ, জন্য কিছু করার জন্য আগ্রহ হ্যাঁ। আসবে নিজের থেকে। তো যতটুকু সম্ভব হ্যাঁ এফোর্ট দেওয়ার আপনি, চেষ্টা করতেছি। হ্যাঁ আপনি স্যার আমাদের যেভাবে বলতেছেন স্যার আপনি পুরোটা মোটামুটি স্যার পুরোটাই ফলো করার চেষ্টা করি। হুম। ওই যে কিছু কিছু ক্ষেত্রে স্যার একটু মিস্টেক হয়ে যায়।